কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মানেই আমাদের কাছে বিশ্বকবি। সাহিত্য, কবিতা, গান সব দিকে যার জুড়ি মেলা ভার। তবে কবিগুরুর এই একটি বিশেষ ট্যালেন্টের কথা হয়তো আপনারা অনেকেই জানেন না, যা শুনলে পরে একেবারে আপনারা আজকে অবাক হয়ে যাবেন। শুনলে পরে অবাক হবেন যে একেবারে যেমন বাঙালির মননে চিন্তনে ছিলেন রবি ঠাকুর, তেমন নাকি অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ বিজ্ঞাপনেও একেবারে কাঁপিয়েছিলেন রবি ঠাকুর। কিভাবে, সেই গল্পই তো আজকে আপনাদেরকে বলবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুর কাজ করেছিলেন একাধিক বিজ্ঞাপনের সঙ্গে। শোনা যায় যে হেলথ ড্রিঙ্কের বিজ্ঞাপনেও তিনি কাজ করেছিলেন। এমনকি শোনা যায় যে সেই সময়কার সেই হেলথ ড্রিঙ্কের বিজ্ঞাপনে কাজ করার সময় তিনি নাকি লিখেছিলেন যে বোনভিটা সেবনে আমি উপকার পাইয়াছি। তৎকালীন সময়ে তার নিজের জন্য এবং শান্তিনিকেতনের জন্য তিনি এমন অনেক বিজ্ঞাপন লিখেছিলেন। আবার সেই সময় তার এমন একটি বিজ্ঞাপন সামনে এসেছিল যা একেবারে হুড়োহুড়ি ফেলে দিয়েছিল। কি সেই বিজ্ঞাপন? শুনলে পরে তো আপনারা একেবারে হা হয়ে যাবেন। পাগলের ওষুধ। ঠিক শুনেছেন, পাগলের ওষুধেও বিজ্ঞাপনের মডেল ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। জানা যায় এস.সি. রায় অ্যান্ড কোম এর ডক্টর উমেশ চন্দ্র রায়ের কথিত পাগলের মহোৎসবের বিজ্ঞাপনে তিনি নাকি স্বয়ং একেবারে মডেল হয়েছিলেন। কবিগুরু নাকি লিখেছিলেন যে আমি ইহার উপকারিতা বহুকাল যাবৎ জ্ঞাত আছি। এছাড়াও জলযোগে তার লেখা বিজ্ঞাপন সেটাও একেবারে মাত করেছিল। জলযোগকে সেখানেও তিনি মডেল হিসেবে কাজ করেছিলেন। সেই বিজ্ঞাপনের জন্য তিনি লিখেছিলেন জলযোগের বানানো মিষ্টান্ন আমি চেখে দেখেছি, এটা আমাকে তৃপ্তি দিয়েছে, এর আলাদা স্বাদ আছে। এরপরই জলযোগ মিষ্টির দুনিয়ায় একেবারে আলাদা জায়গা করে নেয়। বর্তমানে দাঁড়িয়ে যখন আমরা দেখি যে বিভিন্ন সেলিব্রিটিরা তারা বিভিন্ন বিজ্ঞাপনে অভিনয় করছেন, বিজ্ঞাপনে তারা মুখ হিসেবে কাজ করছেন, কিংবা বিভিন্ন বিজ্ঞাপনে তাদেরকে কাজে লাগিয়ে মানুষের কাছে আরো বেশি করে পৌঁছে যাওয়া হচ্ছে। তবে এই বিষয়টা কিন্তু শুধুমাত্র বর্তমানে নয়, শুরু করেছিলেন কে না বিশ্বকবি, আমাদের সবার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আবার তার কবিতার লাইন, তার গানের লাইন, এই সমস্ত কিছুকে ধার করেও কিন্তু বহাল তবিয়াতে চলেছিল বিজ্ঞাপনী প্রচার। এমনকি এই তালিকা থেকে বাদ পড়েনি পূর্ব রেল পর্যন্ত। পূর্ব রেলওয়েতে ব্যবহার করা হয় তার হঠাৎ দেখা কবিতার দুটো লাইন। রেল লাইনের সেই কবিতা, ট্রেনের সেই কবিতা, আর সেখানে এই লাইন ধার করে লেখা হয়েছিল রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনোদিন। এছাড়াও কবি KLM রয়্যাল ডাচ এয়ারলাইন্সের জন্য বিজ্ঞাপনে লিখেছিলেন, যার ফলস্বরূপ রয়্যাল ডাচ এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিশ্বভারতী পত্রিকায় গুরুদেবের বিমান যাত্রা নামে একটি বিজ্ঞাপন প্রকাশ করে। বিভিন্ন নথি এবং তৎকালীন সংবাদপত্র ঘেঁটে জানা যায় যে 1889 থেকে 1941 সাল পর্যন্ত ছোট বড়, পরিচিত অপরিচিত বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনেই রবীন্দ্রনাথ ঠাকুরের একেবারে রমরমা বাজার ছিল। তিনিই ছিলেন একেবারে প্রধান মুখ। কখনো মডেল, কখনো তার লেখা, কখনো তার অন্য কোনো লেখা থেকে দু চার লাইন ধার করা, আর সব সময় বারবার একেবারে শোভাবর্ধন করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই জন্যই মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর বা ঠাকুর পরিবারের মানুষজন বরাবরই আমাদের সবার কাছে একটু যেন অন্য আঙ্গিকে ধরা দিয়েছে। কারণ তাদের ভাবনা চিন্তা সবকিছুই যেন আর পাঁচটা মানুষের সঙ্গে কখনোই খাপ খায় না। ঠিক যেন সমস্ত কিছুর বেড়াচালকে ভেঙে বারবার নতুন মোড়কে নতুন ভাবে ধরা দিয়েছে ঠাকুর বাড়ির মানুষজন। আর রবীন্দ্রনাথ ঠাকুর তার অন্যতম পথপ্রদর্শক ছিলেন, যার লেখা কবিতা, গান আমরা ভীষণ ভালোবাসি। আচ্ছা, ঠাকুর বাড়ি সম্পর্কে তো এত কথা বলছি, কিন্তু এই যে ঠাকুর বাড়ি মানে এই যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কিভাবে তৈরি হলো, সেই বাড়ি আগে কার ছিল, কিভাবে ঠাকুর পরিবারের হাতে এলো, যদি আপনারা সেইটা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা। এছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকেও আপনারা পুরো ভিডিওটা পেয়ে যাবেন, তাই অবশ্যই সেটাও কিন্তু দেখে নিতে ভুলবেন না এই ভিডিওটা দেখা হয়ে যাওয়ার পর। তো যে জায়গায় আপনাদেরকে বলছিলাম, এরপরে আপনাদেরকে আরো একটা ঘটনা বলি। 1916 সালের কথা। দেশ জুড়ে স্বদেশী আন্দোলনের জোয়ার তখন উঠেছে। বিলিতি দ্রব্য বর্জনের হিড়িকে মেতেছে বাঙালি, কিন্তু দেশি জিনিসও তো চাই ব্যবহারের জন্য। নিম পাতা দিয়ে সেই প্রথম তৈরি হলো দেশি নিম সাবান, নাম রাখা হলো মার্গো। ক্যালকাটা কেমিক্যাল কোম্পানি তৈরি করেছিল সাবানটি। প্রতিষ্ঠাতা
খগেন্দ্রচন্দ্র দাসের পরিচালনায় 1920 খ্রিস্টাব্দে এটি প্রথম বাজারে আসে। আর এর উপরের বিজ্ঞাপনটি সেটিও কিন্তু ছিল রবীন্দ্রনাথের। ক্যালকাটা কেমিক্যালের সেই বিখ্যাত মার্গো সোপে বিজ্ঞাপন হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছিল আনুমানিক বাংলা 1344 সনে। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে হেমেন্দ্র মোহন বসুর কুন্তলিন তেলের সম্পর্ক তো একেবারে যেন প্রবাদে পরিণত হয়েছিল। কুন্তলিন তেলের প্রচারে রবীন্দ্রনাথ একটি জিঙ্গলও লিখেছিলেন, কেশে মাখো কুন্তলিন, রুমালেতে দিলখোশ, পানে খাও তাম্বুলিন, ধন্য হোক এইচ বোস। ভাবতে পারছেন রবীন্দ্রনাথের এই জিঙ্গল তা একেবারে রমরমিয়ে ছড়িয়ে পড়তে শুরু করে। বর্তমান যুগে যখন আমরা বিভিন্ন জিনিসের প্রচারে জিঙ্গলকে দেখি, সেই জিঙ্গল লেখা কিন্তু শুরু করেছিলেন স্বয়ং কবিগুরু। আবার এই বিজ্ঞাপনটি সেই বিজ্ঞাপনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ সেই তেলের বিজ্ঞাপনের সঙ্গে, যা যখন ক্রেতারা কিনতে এসেছিলেন তারা একেবারে প্রশংসায় ধন্য ধন্য করেছিলেন কবি রবীন্দ্রনাথকে। আর সত্যি, তবে সেই সময়কার নাকি কয়েক মাসের মধ্যে এবং 1 মাসের মধ্যেই নাকি এই তেল একেবারে সারা জায়গায় ছড়িয়ে পড়ে, করে মার্কেট ধরে নেয়। আবার এই সময় ডট পেন, জেল পেন ছিল না, ছিল ঝর্ণা কালি। বিদেশি কোম্পানির পেনের সাথে পাল্লা দিতে অনেকটা কসরত করতে হয়েছিল বাংলার নিজস্ব সুলেখা ঝর্ণা কালিকে। সুলেখা কালির জন্য সে সময় ওপরের এই বিখ্যাত লাইনটি, যে লাইনটির কথা আপনাদেরকে বলবো, এই বিখ্যাত লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। স্বদেশী বিজ্ঞাপনের পাশাপাশি KLM, রয়্যাল ডাচ এয়ারলাইন্সের জন্য তিনি বিজ্ঞাপন লেখেন, যার কথা আপনাদেরকে বললাম। তবে সমস্ত কিছুর মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিমান যাত্রা এই শিরোনামে যখন একটি বিষয় যখন সামনে আসে, গুরুদেবের বিমান যাত্রা শিরোনামে যখন বিশ্বভারতী পত্রিকায় প্রকাশ করা হয় তার রয়্যাল ডাচ এয়ারলাইন্সের সেই বিজ্ঞাপন, তখন যেন একেবারে চারিদিকে ধন্য ধন্য পড়ে যায়। এই জন্যই মনে হয় রবি ঠাকুর এবং ঠাকুর বাড়ির লোকজন সত্যি অনেকটাই আলাদা। মননে চিন্তনে সব জায়গাতেই যেন রবি ঠাকুর। সেই জন্যই তো প্রত্যেক বছর একটা বিশেষ সময় রবি ঠাকুরের জন্মদিনে দীর্ঘ 1 মাস ধরে পালন করা হয় রবি ঠাকুরের জন্ম শতবার্ষিকী। এবং বিশেষ করে এই জন্যই বোধ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন অন্যান্য কবিদের জন্মদিনের থেকে অনেকটাই আলাদা। প্রত্যেক বছর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয় দীর্ঘ 1 মাস যাবত। আবার তার মৃত্যুদিনেও যেন বাংলার আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকে সেই দুঃখ কান্নার সুরই যেন ভেসে আসে। তবে ওই যে কবিগুরু মানে যেন এমন একজন মানুষ যার কবিতা, যার গানের মাধ্যমে তাকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়ে থাকি। আর ঠাকুর বাড়ির একেবারে আনাচে কানাচে মননে চিন্তনের সব জায়গাতেই আধুনিকতার ছাপ লক্ষ্য করা যায়। তাই ঠাকুর বাড়িও যে অন্যান্য আর 5টা বাঙালি পরিবার, বাঙালি বাড়ির থেকে অনেকটাই আলাদা, তা যেন স্বীকার করতে কেউই একেবারে পিছু পা হন না। কেমন লাগলো আজকে আপনাদের এই বিষয়টা সম্পর্কে জেনে, এই রবীন্দ্রনাথ ঠাকুরের মডেল হওয়ার গল্প জেনে? যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর অবশ্যই হোয়াটসঅ্যাপে আমরা রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না।